কেক পছন্দ করেন না এমন লোক কিন্তু খুব কমই আছেন। জন্মদিনের উৎসবে কিংবা বিভিন্ন স্পেশাল দিনে কেক কিন্তু থাকতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি তৈরি করে দেখাবো সবার পছন্দের বাটারস্কচ কেক ডিজাইনটি খুবই সহজ এবং তৈরি করা অনেক বেশি সহজ। আজকের রেসিপিতে সেটাই থাকছে। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। আমি এটা আগে থেকেই কেকটি বাটারস্কচ ফ্লেভারে তৈরি করে রেখেছিলাম। বাটারস্কচ ফ্লেভারের কেকটি আমি কিন্তু খুব সুন্দর করে এবার মোল্ড আউট করে নেব। এই কেকটি মোল্ড আউট করার জন্য আমি প্যালেট নাইফ দিয়ে চারি সাইড থেকে আগে ছাড়িয়ে নিচ্ছি এবং খুব ভালো করে কিন্তু ছাড়াতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর মতো মোল্ডের গা থেকে কেকটি উঠে আসবে। দেখুন প্রিয় দর্শক, আমার কেকটা কিন্তু একদমই অনেক বেশি সফট আর সুন্দর হয়েছিল। আমি এবার একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি কেকটা। আমি যেহেতু 1 পাউন্ড কেক তৈরি করব, এ কারণে এখানে 2টা স্লাইস করেছি, আর আপনারা চাইলে 3টা স্লাইসও করতে পারেন। আমার কেক কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ফুলেছিল, চাইলে কিন্তু 3টা স্লাইস করা যেত, তো আমি এখানে 2টা স্লাইস করেছি। তো খুব সুন্দর মতো আমি কিন্তু 2টা স্লাইস করে নিয়েছি। এবার কেকটাকে আমি ক্রাম পুডিং করে নেব। ক্রাম কোডিং করার জন্য আমি এখানে কিন্তু কেকটা সুন্দর মতো উঠিয়ে নিয়েছি আর বোর্ডের গায়ে একটু ক্রিম ভরিয়ে নিচ্ছি যাতে কেকটা সুন্দর মতো বসে থাকে। আর এই তো আমি কিন্তু কেকটা এখন এই বোর্ডের উপর দিয়ে দিব। আর অবশ্যই ক্রাম পুডিং করার সময় উপরের পাটটা দিতে হবে একদম নিচে, আর শেষের পাটটা দিতে হবে উপরে, কারণ উপরের পাটটা একটু উঁচু নিচু থাকে আর একদম নিচে যেটা থাকে সেটা একদম সমান থাকে। এতে কেকটা কিন্তু একদম সুন্দর হবে আর সমান হবে। আমি কিন্তু একটি স্লাইস দিয়ে দিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো সুগার সিরাপ একটি ব্রাশের সাহায্যে চারিদিকে আমি সুন্দর মতো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে সুন্দর করে আমি কিন্তু এই স্লাইসটাকে সেট করে নিব। দেখুন প্রিয় দর্শক, আমি কিভাবে করে নিচ্ছি। যারা একদমই নতুন আছেন তারা কিন্তু খুব সহজে দেখেই কিন্তু শিখে নিতে পারবেন। বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে আশা করছি সহজ লাগবে। চাইলে কিন্তু আমরা ঘরেতেই কিন্তু একদম স্বাস্থ্যসম্মত কেকগুলো তৈরি করতে পারি। দোকানের কেনা কেকের চেয়েও বাসায় তৈরি করা কেক কিন্তু অসাধারণ। আমি কিন্তু ক্রিম খুব সুন্দর মতো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এর উপরে দিয়ে দিচ্ছি প্রানিল। তো এটা আমি বাদাম দিয়ে করে নিয়েছি। তো আপনারা চাইলে এই ভিডিওটি ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব। তো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এর উপরে আমি দিয়ে দিলাম ফিলিং হিসাবে। তো এবার আমি দিয়ে দেব ক্যারামেল সস। তো এই ক্যারামেল সসটাও কিন্তু আমি আগে তৈরি করে রেখেছিলাম, বা বাটারস্কচ সস যে নামে বলতে পারেন। তো এটা দিলে কিন্তু কেকের টেস্ট অসাধারণ হয়। যেহেতু আমি আজকে বাটারস্কচ কেকটি তৈরি করছি, সে কারণে আমি এই দুইটা জিনিসটা ব্যবহার করেছি। আর চেষ্টা করবেন বাটারস্কচ কেকে অবশ্যই এই দুইটা জিনিস ব্যবহার করতে, তাহলে কিন্তু একদম যে পারফেক্ট স্বাদ সেটা কিন্তু পাবেন। তো প্রানিল দেওয়ার পরে আমি কিন্তু বাটারস্কচ সসটা দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু পরবর্তী লেয়ারটাও আমি সেট করে নেব। ঠিক একইভাবে কিন্তু আপনারা ধাপে ধাপে লেয়ারগুলোতে এভাবে দিবেন। সুগার সিরাপ, তারপরে ক্রিম, তারপরে প্রানিল, তারপরে বাটারস্কচ সস, এভাবে দিয়ে কিন্তু আপনারা সুন্দর মতো কেকটিকে কাভার করতে পারবেন। তো এবার পুরো কেকটিকে আমি এই ক্রিম দিয়ে হালকা একটু কাভার করে নেব, তারপর আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। তো আমি কিন্তু সুন্দর মতো এই ক্রিম দিয়ে আর কেকটাকে কাভার করে নেব। কেকের কাজটা আসলে বলে বোঝানোর মতো না, এটা আসলে জাস্ট চোখে দেখে বুঝে নিতে হবে। তো দেখুন প্রিয় দর্শক, যারা একদমই নতুন আছেন তারা কিন্তু আজকের ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো এভাবে কিন্তু আমার ক্রাম পুডিং করা হয়ে গেল। আধা ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। আধা ঘন্টা পর আমি আবারও ফিরে এসেছি। এবার ফাইনাল ফিনিশিং দেওয়ার পালা। তো আমি কিন্তু কেকটা এবার একটি ফাইনাল ফিনিশিং দিব, আর তার জন্য একটি পাইপিং ব্যাগে আমি কিন্তু ক্রিম ভরে নিয়েছি, আর এভাবে কিন্তু সুন্দর মতো বেশি করে দিয়ে দিচ্ছি। এতে করে হয় কি যে চারিদিকে একদম সুন্দর মতো সমান পরিমাণ কেকটি ক্রিমটা পড়ে, আর ফিনিশিং দিতেও অনেক বেশি সহজ হয়। তো এবার আমি কিন্তু প্যালেট নাইফের সাহায্যে একটু
টার্ন টেবিলটা ঘুরিয়ে এভাবে সুন্দর একটি ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। তো ফিনিশিংটা আসলে এটা সম্পূর্ণ অভিজ্ঞতার আলোকে তৈরি করতে হবে। যার যত মানে হাতটা স্পার্ট আছে সে খুব সুন্দর মতো এই ফিনিশিংটা কিন্তু দিতে পারবে। তো আমি কিন্তু খুব বেশি ভালো করে ফিনিশিং দেব না, কারণ আমি সাইড দিয়ে একটি ক্র্যাপারের সাহায্যে আমি কিন্তু একটি ডিজাইন করে নেব। তো তার জন্য আমি খুব সুন্দর মতো একদম ফিনিশিং আনি নাই। তো এই তো এবার কিন্তু এই তো ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের ডিজাইনটা একদমই পানির মতো সহজ বলতে পারেন। একদমই দেখার পর নতুনরা যারা আছেন ইজিলি কিন্তু তৈরি করতে পারবেন এই কেক ডিজাইন। আসলে বুঝতেই পারবে না যে আপনি নতুন কিনা। তো চাইলে একটু ডিজাইনটি অবশ্যই ট্রাই করতে পারেন। আর এবার আমি উপর থেকে একটু ক্যারামেল সস দিয়ে দিচ্ছি ডিজাইনের জন্য। তো এটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখুন আমি এবার পুরো কেকের উপরে এভাবে এই ক্যারামেল বাটারস্কচ সসটি আমি দিয়ে দেব। সসটা দেওয়া হয়ে গেছে, এবার সাইডে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি পছন্দের। চাইলে কিন্তু আমার মতো এই কেকটি তৈরি করে এই ডিজাইনটি করে কিন্তু বাসার সবার পছন্দের একটি তালিকা হিসেবে এই কেকটি রাখতে পারেন। তো এই কেকটি কিন্তু খেতেও অসাধারণ লাগে, আর আশা করছি তৈরি করা অনেক বেশি সহজ। এবার একটি কাঠির সাহায্যে আমি একটি উপরে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আসলে সম্পূর্ণ নিজের মন মতো আর অভিজ্ঞতা, যে যেমন মনে চাইবে সেমন ডিজাইন করতে পারেন। তবে আমার ডিজাইনটি আপনাদের কাছে একটু শেয়ার করছি, আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আপনাদেরও পছন্দ হবে। তো এভাবে কাঠি দিয়ে সুন্দর করে একটি উপরে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন করে নিলাম। চাইলে এভাবেও রাখতে পারেন। আবার আমি একটু বেশি সৌন্দর্য বাড়ানোর জন্য উপরে একটু ক্রিম দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো এখানে 2D নজেল দিয়ে আমি অর্ধগোলাপ তৈরি করে নিচ্ছি। তো এভাবে কিন্তু কেকটির সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তো দেখুন আমি খুব সহজে কিন্তু হাতের কবজিটা ঘুরিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। যারা কেক তৈরি করেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিও। তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণ কেকের ডিজাইনটি করে নিয়েছি। আর উপরের মাঝখানের অংশটাতে আমি কিন্তু এখানে প্যানেল বা বাদামের যে করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো এটাতে কিন্তু অনেক বেশি মজা লাগবে খেতে, মানে মুখে দিলে একটা বাদামের একটি ফ্লেভার পাওয়া যাবে। আর কেকটার আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে আমি ফুলের উপরে দিয়ে দিচ্ছি সুগার বল। এতে করে কিন্তু কেকটা আরও বেশি সুন্দর লাগছিল। আর কেক তৈরির পরে কিন্তু সুগার বল দিতে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে প্রতিটা গোলাপের মাঝখানে কিন্তু আমি এক একটি করে সুগার বল দিয়ে দিয়েছি। তো প্রিয় দর্শক, এই তো তৈরি হয়ে গেল আমার বাটারস্কচ কেকের সুন্দর একটি ডিজাইন। আশা করছি আজকের ডিজাইনটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলো। ডিজাইনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার কেকটি কেমন হয়েছে তাও জানাবেন। এমন নিত্য নতুন কেক নিয়ে আবার হাজির হয়ে যাব। দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।